মেঘা, এত রাগ ভালো না। মেয়েদের এত রাগ করতে হয় না। শ্বশুর বাড়িতে গেলে সব রাগ বের হয়ে যাবে। খাবারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি বারবার গরম করতে পারবো না। উফ, তুমি যাও তো মা, অনেকবার বলেছি আমি খাবো না খাবো না খাবো না। সামান্য একটা জামার জন্য কেউ এরকম করে? সামান্য জামা বলবে না, সেই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। এত বলার পরেও তুমি কিনে দিলে না, এখন আবার ভাত খেতে বলছো। ওই ড্রেসটা তোর পছন্দ হয়েছে, কিন্তু আমার তো পছন্দ হয়নি। কিরকম ঢিলা ঢালা জামা, এই ঢিলা ঢালা জামা পরলে তোকে কিরকম লাগবে? উফ মা, তুমি কিছুই বুঝো না, এটাই তো এখন চলছে। এখন সবাই ওসব ঢিলা ঢালা জামাই পরে, আমাকে এত বোঝাতে হবে না। আমার যেহেতু পছন্দ হয়নি তাই তোকেও কিনে দিব না। খাবারটা আবারও গরম করে দিয়ে যাচ্ছি, যদি না খাস তাহলে আমি নিয়ে যাব। এরপর তুই সারা রাত না খেয়ে থাকবি। ঠিক আছে, নিয়ে যাও, আমি খাবার খাবো না। তোমার সাহস তো কম না, এই দামি প্লেটটাও ভেঙে ফেলেছো। বলি, মন কোথায় থাকে তোমার? এই মেয়েটাকে যবে থেকে বিয়ে করে এনেছে তবে থেকে ঘরে অলক্ষী লেগেছে। আমার ছেলেটার কপাল খারাপ, দুনিয়াতে এত ভালো মেয়ে থাকার পরেও কেন যে অলক্ষীটাই তার ঘাড়ে পড়লো। এখন ন্যাকা কান্না করতে হবে না, তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করো। আমি মেঘা, বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে। ছোট থেকেই আমি খুব আহ্লাদে বড় হয়েছি। আমার স্কুল লাইফটা ছিল, আম্মু আমাকে স্কুলে দিয়ে আসতো আবার নিয়ে আসতো। এরপর যখন ক্লাস 8-এ উঠলাম তখন থেকে আমি একা একাই যাওয়া আসা করতাম। কখনো কখনো বাবাও স্কুলে দিয়ে আসতেন, কিন্তু বেশিরভাগ সময় আমি একা একাই চলে যেতাম। স্কুল লাইফে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তার নাম ছিল জুয়েনা। ওর সাথে আমি আমার সবকিছুই শেয়ার করতাম, ও ঠিক তাই আমার কাছে সবকিছু শেয়ার করত। এরপর আমি যখন ক্লাস 9-এ উঠলাম তখন আমার বাবা ফ্ল্যাট কিনে। সেই ফ্ল্যাটটি আমাদের স্কুল থেকে কিছুটা দূরে ছিল। যেখানটায় বাবা ফ্ল্যাট কিনেছিল সেইখানটার পরিবেশটা কিছুটা অন্যরকম ছিল। কারখানা ছিল আর সেখানে ছেলেপেলেরা একটু আড্ডাবাজি করত, যার কারণে প্রথম দিকে বাবা নয়তো মা আমাকে স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো, কিন্তু আস্তে আস্তে আমাকে একাই যাওয়া আসা করতে হলো। আমাদের বাড়ির পাশে ছেলেদের অনেক আড্ডা ছিল, তো প্রথম কয়েকদিন আমি খেয়াল করি। কয়েকদিন পর থেকে আমি লক্ষ্য করলাম স্কুলে যাওয়া আসার সময় একটা ছেলে আমার পিছু করছে। বিষয়টা প্রথমে আমার বান্ধবী জুয়েনা আমাকে জানিয়েছিল, কেননা একদিন স্কুলে আসার পথে ও আমার পেছন পেছন আসছিল। তখনও সেই ছেলেটাকে দেখেছে, এমনকি পরপর কয়েকবার দেখেছে। বিষয়টা জানার পর আমার একটু ভয় ভয় করছিল। বিষয়টা আমি মা বাবার কাছে কিভাবে বলবো? আর এটা হয়তো আমার মতো অনেক মেয়েরাই ফেস করে, কোনো ছেলে ডিস্টার্ব করলে সেটা সহজে মাকে বলতে পারে না। এরপর থেকে প্রায় দেখতাম সেই ছেলেটা আমার পিছু করছে, কিন্তু কখনো কিছু বলতো না। আমিও মনে মনে ঠিক করলাম পেছন পেছন এসেই বা কি করবে, যদি আমাকে কিছু বলে তাহলে আমি সোজা বাবাকে বলে দিব। দিন যায় মাস যায়, ছেলেটা আমার পেছন পেছনই আসে, কিছুই বলে না। তাই আমিও আর এই বিষয়টাকে বেশি একটা গুরুত্ব দিতাম না। একদিন স্কুল ছুটির পর আমি জুয়েনের বাসায় গিয়েছিলাম, কেননা ওর শরীর খুব খারাপ ছিল, যার কারণে ও সেই দিন স্কুলে আসতে পারেনি। পার্ট 2 লাগবে, কমেন্ট করে